আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে 2024 সালের আগস্টে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন এবং বর্তমানে ডাক্তার শেখ হাসিনা। বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন, তবে তার সমর্থকরা বলেছে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। সম্প্রতি শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি আসতেছি, তোমরা অপেক্ষা করো। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেছে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে নাকি নতুন উত্তেজনার সৃষ্টি করবে? আপনার মতামত কি কমেন্ট করে জানান এবং এমন হট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সত্যি কথা না বললেই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাফল্যের সাথে রাষ্ট্র পরিচালনা করতেছেন এবং দেশ বিদেশে সফর করতেছেন, যে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা আসতেছেন। অলরেডি ইউরোপ কান্ট্রির অনেক অফিসারদের বাংলাদেশে এনেছেন এবং আগে সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপ যেতে পারতো না, তাই তাদেরকে এনে বাংলাদেশে বসিয়েছেন। বাংলাদেশের ওই দেশের রাষ্ট্রদূতের কাছে কথাবার্তা বলে তাদের পাসপোর্ট ভিসার সব ব্যবস্থা করা হবে। সরাসরি বাংলাদেশ থেকে এখন ইউরোপ মহাদেশে যেতে পারবে। এটা কিন্তু বিশাল একটা বড় সাফল্য এবং বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পটা আছে সেটা বিস্তারিত করার জন্য তিনি সারা বিশ্বে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের যে পাচারকৃত হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল সেগুলো আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। অলরেডি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সে জাতিসংঘ থেকে বিশ্বের বিভিন্ন দেশে তিনি সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন এবং সবাই অলরেডি তাকে আশ্বাস দিতেছে। এটা চারটিখানি কথা নয়। এবং বর্তমানে বাংলাদেশের রেমিটেন্স যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা সত্যি বিস্ময়কর। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সাধারণ জনগণ তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে 5 বছর থাকার জন্য আরও নানা অফার দেওয়া হচ্ছে। এখন দেখেন, তিনি কিন্তু নির্বাচিত সরকার না, ইচ্ছা করলে তিনি 5 বছর থাকতে পারবেন না, এটা বাস্তব। এবং তিনি সংস্করণ না করেও তিনি ক্ষমতা থেকে নামবেন না, এটাও সত্য কথা। অতএব বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্করণ করা জরুরি ওগুলো করতে হবে। 1, সংবিধান প্রণয়ন, 2, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ প্রশাসন আছেন তাদের সংস্করণ, রাজনৈতিক সংস্করণ, বিভিন্ন দিকে যদি সংস্করণ করা সব ঠিক হয়ে যায় তারপর তিনি ক্ষমতা থেকে যাবেন এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবেন, এটা বাস্তব কথা। তবে সকল দল একত্রিত হয়ে তাকে বলা লাগবে যে এখন নির্বাচন দেওয়া হোক। সবাই একমত হলে অবশ্যই তিনি ক্ষমতা থেকে সরে সুষ্ঠু নির্বাচন দেবেন। আজ বাংলাদেশের এই অর্থনৈতিক মোড়টা অনেক দূর ঘুরিয়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন কথা হলো, যদি নতুনভাবে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসেন, তাহলে দেশের পরিস্থিতি কি নিয়ন্ত্রণে থাকবে না বিশৃঙ্খলার সৃষ্টি হবে? এটা আপনারাই ভালো জানেন। আর তিনি যে বাংলাদেশের উন্নয়ন করেছেন, বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ঢাকা ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভার এবং চট্টগ্রামের
ফ্লাইওভার, যে সমস্ত রাস্তাঘাট পোল নির্মাণ করেছেন, সত্যি অভাবনীয় এক বাংলাদেশকে উপহার দিয়েছেন শেখ হাসিনা। তবে বর্তমানে উন্নয়নের ধারা অনেকখানি কমে গেছে, এটা বাস্তব কথা। যদি এই উন্নয়নের ধারাটা ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে নিতে পারেন, হয়তোবা তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আর যদি এর ভিতর শেখ হাসিনা সত্যি তার দেশে প্রত্যাবর্তন করেন, তাহলে দেশের পরিস্থিতি কী হবে? দেশে একটা বিরাট ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এখানে হয়তোবা কারো জীবনও চলে যেতে পারে। শেষ করছি। আসসালামু আলাইকুম।